ব্রাজিলে বহু খেলোয়াড় আসবে যাবে, কিন্তু নেইমারের রিপ্লেস কখনো আসবে না। 2010-এর পর ব্রাজিলে বেশ কিছু ট্যালেন্ট আছে, কিন্তু নেইমারের লেভেলে কেউ আসেনি। এমনকি নেইমারের 60% স্কিল কেউ অর্জন করতে পারেনি। নেইমারই। তার কোনো মাঠ নেই, ক্লাব নেই, সতীর্থ নেই, পজিশন নেই, বয়স নেই। যেখানেই দিবেন সেখানেই সে ফিট। প্রতিপক্ষ যত কঠিনই হোক, মাঠে একজন নেইমার থাকলে ফলাফল যে কোনো সময় উল্টে দিতে পারে। নেইমার বহুবার প্রমাণ করেছে। এমনকি টিনেজার নেইমার যে স্কিল দেখে 2013 কনফেড জিতেছিল স্পেন, ইতালি, উরুগুয়ের মতো টিমকে বিধ্বস্ত করে, সেটা অবশ্যই বিস্ময়কর। 2014-তে যে ইনজুরিতে আক্রান্ত হয়েছিল নেইমার, এরপরে সে আর ফিরে আসবে ভাবিনি। ফিরে এসে বার্সাকে চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছিল। ওটাই ছিল বার্সার শেষ চ্যাম্পিয়ন্স লিগ। 2018 বিশ্বকাপে নেইমারে দেখিয়ে দিয়েছিল তার কারিশমা। 2022-এ ইনজুরি নিয়ে খেললেও সে যা করেছিল সেটা বিস্ময়কর। আসলে তার ভাগ্য এতটাই খারাপ, কি আর বলবো। ক্রোয়েশিয়ার বিপক্ষে গোলটা দেখে বোবা হয়ে গেছিলাম। অথচ কোচের ভুল সিদ্ধান্তে জেতা ম্যাচ হেরে গেল ব্রাজিল। কেউ নেইমারের জন্য খেলার চেষ্টাও করেনি। মেসির জন্য যেভাবে আর্জেন্টাইনরা জান প্রাণ দিয়ে খেলে, তার অর্ধেক যদি ব্রাজিলিয়ানরা খেলতো, তাহলে নেইমারের বিশ্বকাপ থাকতো অনেক অনেক পুরস্কারও। চলুন দেখে নেওয়া যাক নেইমারের 5টি অবিশ্বাস্য রেকর্ড, যা এখনও অটুট রয়েছে ফুটবল বিশ্বে। অলিম্পিকে মাত্র 14 সেকেন্ডে গোল, যা ইতিহাসের সবচেয়ে দ্রুততম গোল ছিল এটি। ইউরোপের বাইরে থেকে ব্যালন ডি'অরের সেরা 10-এ স্থান করে নিয়েছিলেন, যা একক কৃতিত্ব অর্জন করেছিলেন ব্রাজিলের নেইমার দি জুনিয়র। ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলদাতা, দেশের গর্ব হয়ে রয়েছেন এই নেইমার দি জুনিয়র। ব্রাজিলের হয়ে নেইমার দি জুনিয়র 79টি গোল করে সর্বোচ্চ গোলদাতার মালিক হয়েছেন। এর আগে গোলের সর্বোচ্চ অর্জন করেছিলেন পেলেকে পিছনে ফেলে 79টি গোল করে সর্বোচ্চ গোলদাতার মালিক এখন নেইমার দি জুনিয়র। জাতীয় দলের হয়ে সর্বোচ্চ অ্যাসিস্ট প্রদানকারী, দলের আসল নায়ক একমাত্র নেইমার। মাত্র 21 বছর বয়সে 140টি গোল, মেসি রোনালদোকেও পিছনে ফেলে একক কৃতি অর্জন করেন এই নেইমার দি জুনিয়র। নেইমার সত্যি ফুটবলের জাদুকর। এরকম স্পোর্টস নিউজ পেতে আমাদের সাথে থাকুন, সিমির সাথে থাকুন, সিমি।